হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম। হ্যাঁ, এর আগের দিন আমরা 1.4 কোর্স থেকে 1.4-এর 3-এর 2 অবধি হয়ে গেছে। তাহলে আজকে আমাদের হবে হচ্ছে 3-এর 3 থেকে শুরু করব, 3-এর 3। ঠিক আছে? আচ্ছা, খুব ভালো করে শোনো। প্রশ্নটা কি আছে? প্রশ্ন আছে যে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথমে লিখব, ধরি অনিকের গতিবেগ ইকুয়াল টু এক্স মিটার পার সেকেন্ড। ঠিক আছে? অনেকের গতি আমার ধরে নিলাম এক্স মিটার পার সেকেন্ড। এবার সালমার গতিবেগ কি 1 মিটার পার সেকেন্ড বেশি। তাহলে ধরি সালমার গতিবেগ ইকুয়াল টু এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এবার 180 মিটার দৌড়াতে অনিকের কত সময় লাগে আর সালমার কত সময় লাগে। আমরা লিখব, এখানে লিখব যে 180 মিটার দৌড়াতে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে ইকুয়াল টু 180 নিচে এক্স সেকেন্ড। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়। আবার লিখব 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগে ইকুয়াল টু 180 নিচে এক্স প্লাস 1 এত সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে কি বলছে। এখানে বলছে অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, মানে সালমার অনিকের থেকে 2 সেকেন্ড আগে, সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে শর্তানুসারে 180 নিচে এক্স মাইনাস 180 নিচে এক্স প্লাস 1 ইকুয়াল টু 2 সেকেন্ড আগে পৌঁছায়। ঠিক আছে? বা এর লসক হচ্ছে এক্স লিখলে এক্স প্লাস 1, এক্স ভাগ গেল। তাহলে এখানে 180 এক্স প্লাস 180 আর মাইনাস 180 এক্স। ঠিক আছে? ইকুয়াল টু 2। তাহলে প্লাস মাইনাস এটা কেটে যাবে। এবার আমরা বজ্রগুণন করব, 2 দিয়ে গুণ। তাহলে হচ্ছে 2x² প্লাস 2x ইকুয়াল টু 180। এবার আমরা 2 দ্বারা ভাগ করব, সবগুলোকে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা হচ্ছে x² প্লাস x ইকুয়াল টু 90। তাহলে x² প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু 0। এবার আমরা মধ্য সহগ করব, মিডিল টার্ম। তাহলে 9.90 x² প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। এখান থেকে x কমন, তাহলে x প্লাস 10 আর মাইনাস 9 কমন, x প্লাস 10 ইকুয়াল টু 0। তাহলে একটা কমন হচ্ছে x প্লাস 10 আর বাকি হচ্ছে x মাইনাস 9 ইকুয়াল টু 0। এবার আমরা সেপারেট করব। তাহলে x প্লাস 10
ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু -10, আর একটা হচ্ছে এক্স -9 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 9। আমরা লিখব এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 9। এবার এক্স আমরা কি ধরছি? অনিকের গতিবেগ, নিশ্চয় অতএব অনিকের গতিবেগ ইকুয়াল টু 9 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক। এবার 4 নম্বর। আচ্ছা শোনো, 4 নম্বরটা কি আছে, খুব ভালো করে শুনবে। বলছে আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রে পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গক্ষেত্রে পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি, ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। অতএব ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, তাহলে অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে। আচ্ছা এবার বলছে আয়তক্ষেত্রে কি বলছে, আয়তক্ষেত্রে 5 মিটার বেশি দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার বেশি। ধরি আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স প্লাস 5 এত মিটার। আর প্রস্থ কি বলছে ভালো করে শোনো, বলছে ওই পার্কের বাহু থেকে 3 মিটার কম প্রস্থ হচ্ছে 3 মিটার কম। ধরি আয়তক্ষেত্রের বাহুর প্রস্থ ইকুয়াল টু এক্স -3 মিটার। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু এক্স প্লাস 5 ইন্টু এক্স -3 এত বর্গ মিটার। ঠিক আছে, এবার আমরা গুণটা করে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার -3x প্লাস 5x -15 বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x, 5x 3x বা 2x -15 এত বর্গ মিটার। আচ্ছা এবার কি বলছে দেখো, এবার বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। এই ক্ষেত্রফলের দ্বিগুণের থেকে 78 বর্গমিটার কম। তাহলে শর্তানুসারে এক্স স্কোয়ার প্লাস 2x -15 ইকুয়াল টু 2x স্কোয়ার -78। ঠিক আছে। আচ্ছা এবার সবাই একদিকে নিয়েছি, বা এক্স স্কোয়ার প্লাস 2x -15 -2x স্কোয়ার প্লাস 78
ইকুয়াল টু 0। আচ্ছা, এবার 2x² থেকে x² বিয়োগ, তাহলে কত হচ্ছে -x², ঠিক আছে, প্লাস 2x। এবার 78 থেকে 15 বাদ, 78 থেকে 15 বাদ দিলে প্লাস 5 আছে 8 হবে 3 63 ইকুয়াল টু 0। এবার সামনে মাইনাস থাকে, সব চিহ্ন পাল্টে দিচ্ছি, তাহলে x² মাইনাস 2x মাইনাস 63 ইকুয়াল টু 0। এবার আমরা মধ্যসহগ করবো 7 9 63, তাহলে এখানে হচ্ছে -9x প্লাস 7x মাইনাস 63 ইকুয়াল টু 0। এর মধ্যে কমন হচ্ছে x, তাহলে x মাইনাস 9, আর এর মধ্যে কমন হচ্ছে 7, তাহলে x মাইনাস 9 ইকুয়াল টু 0। এখানে কমন হচ্ছে x মাইনাস 9 আর বাকি হচ্ছে x প্লাস 7 ইকুয়াল টু 0। এবার আমরা সেপারেট করব, তাহলে একটা হচ্ছে x মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে, তাহলে এখানে x ইকুয়াল টু 9, আর একটা হচ্ছে x প্লাস 7 ইকুয়াল টু 0 হলে, তাহলে x ইকুয়াল টু -7, ঠিক আছে। এবার x এর ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব x ইকুয়াল টু 9। নেক্সটটা কি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অতএব বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 9 মিটার, ঠিক আছে। এখানে কী চেয়েছে, এখানে বলছে যে পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি, এটাই অ্যান্সার 9 মিটার, বাহুর দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার। নেক্সট অঙ্ক, এবার হচ্ছে 5 নম্বর, 5, খুব ভালো করে শুনে কী লেখা আছে। বলছে আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রত্যেক সারিতে যতগুলি করে গাছ লাগালেন তার থেকে আরও 24টি সারি বেশি লাগানোর পর 10টি চারা গাছ অতিরিক্ত থাকলো। তিনি প্রত্যেক সারিতে কতগুলি করে চারা গাছ লাগিয়েছেন। আমরা ধরে নেই, ধরি প্রত্যেক সারিতে চারা গাছ লাগিয়েছেন ইকুয়াল টু x_t। আমরা ধরলাম প্রত্যেক সারিতে কতগুলো করে চারা গাছ লাগিয়েছে x_t। তাহলে এবার সারির সংখ্যা কত হবে, বলছে এখানে সারির সংখ্যা কত, 24টি সারি বেশি লাগানোর পর 24টি সারি বেশি, অতএব সারির সংখ্যা ইকুয়াল টু x প্লাস 24 এত টি, ঠিক আছে। তারপরও 10টা চারা গাছ কী হলো, বেঁচে গেল, মানে লাগানো জায়গা নেই, 10টা চারা গাছ। তাহলে শর্তানুসারে x প্লাস 24 প্লাস 10 ইকুয়াল টু 350, টোটাল 350টা চারা গাছ, টোটাল 350, ঠিক আছে। পরের স্টেপ, তাহলে এটা হচ্ছে x² প্লাস 24x প্লাস 10 মাইনাস 350 ইকুয়াল টু 0। পরের স্টেপ, x²
প্লাস 24x, এবার 350 10 বাদ, তাহলে 340 ইকুয়াল টু 0। এবার 300 মধ্যে শক করতে হবে, 340কে ভাঙাতে হবে। হ্যাঁ, তাহলে হচ্ছে 34 আর 10, তাহলে এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x মাইনাস 340 ইকুয়াল টু 0। এবার এবারে কমন নেবে এক্স, তাহলে এক্স প্লাস 34 মাইনাস 10 কমন, এক্স প্লাস 34 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে অথবা একটা এক্স প্লাস 34 আর একটা হচ্ছে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এবার আমরা সেপারেট করব, একটা হচ্ছে এক্স প্লাস 34 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 34, আর একটা হচ্ছে এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 10। তাহলে এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 10, এক্স ইকুয়াল টু 10। অতএব প্রত্যেক সারিতে চারা গাছ আছে ইকুয়াল টু 10টি। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট অঙ্ক, নেক্সট এবার 6 নম্বর, 6 খুব ভালো করে দেখবে। 6 নম্বর বলছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে? আবার হচ্ছে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। তাহলে আমরা ধরি জোসেফ হচ্ছে কুন্তলের চেয়ে কত 5 মিনিট সময় কম নেয়। তাহলে আমরা কুন্তল ধরি কুন্তল একটি জিনিস তৈরি করে ইকুয়াল টু এক্স মিনিটে। আর ধরি জোসেফ একটি জিনিস তৈরি করে কত মিনিট সময় নেয়? কম নেয়। জোসেফ হচ্ছে তোমার তৈরি করতে কম নেয় হচ্ছে 5 মিনিট সময় কম নেয়। 5 মিনিট সমান হচ্ছে এক্স মাইনাস 5 মিনিটে। এবার কত সময় কাজ করবে তারা দুজন মিলে কাজ করবে হচ্ছে 6 ঘন্টা কাজ করবে। আমরা 6 ঘন্টাকে মিনিট করে নিচ্ছি, তাহলে 6 ঘন্টা ইকুয়াল টু 6 ইন্টু 60 ইকুয়াল টু 360 মিনিট। 360 মিনিট। এবার লিখব যে কুন্তল 360 মিনিটে জিনিস তৈরি করে ইকুয়াল টু 360-এর নিচে এক্স টি। এবার লিখব জোসেফ 360 মিনিটে জিনিস তৈরি করে ইকুয়াল টু 360-এর নিচে এক্স মাইনাস 5টি। কিন্তু এখানে বলছে যে জোসেফ হচ্ছে কয়টা জিনিস বেশি করে?
6 ঘন্টা কয়টা জিনিস বেশি তৈরি করে? 6টি জিনিস বেশি তৈরি করে। এটা হচ্ছে 6টি বেশি, শর্তানুসারে এটা মাইনাস এটা ইকুয়াল টু 6। এগুলো লিখবো শর্তানুসারে, শর্তানুসারে 360-এর নিচে এক্স মাইনাস 5 মাইনাস 360-এর নিচে এক্স ইকুয়াল টু 6। ঠিক আছে? আচ্ছা, এইবার এর মধ্যে আমরা কমন নিচ্ছি 360 কমন, তাহলে 1-এর নিচে এক্স মাইনাস 5 মাইনাস 1-এর নিচে এক্স ইকুয়াল টু 6। এবার 360কে ওপার করে দিচ্ছি, তাহলে এখানে থাকবে হচ্ছে 1-এর নিচে এক্স মাইনাস 5 মাইনাস 1-এর নিচে এক্স ইকুয়াল টু 6-এর নিচে 360, কাটলে হচ্ছে 60। এবার এদিকে আমরা লসাগু করব। লসাগু হচ্ছে এক্স আর এক্স মাইনাস 5, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস, এখানে এক্স আর গেলে এখানে হচ্ছে এক্স প্লাস 5, এক্স এক্স ভাগ গেল, তাহলে মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 1-এর নিচে 60। এই প্লাস মাইনাস কেটে যাবে। ঠিক আছে? এবার বজ্র গুণন, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু 300, 300 5 6 30, 300। পরের স্টেপ এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়াল টু 0। এবার আমরা মধ্যস্থ করবো, এখানে করছি। তাহলে এক্স স্কোয়ার 300কে ভাঙাতে হবে, কত 300কে ভাঙালে হচ্ছে কত হচ্ছে, কত গুণ করলে মানে এমনভাবে ভাঙাতে হয় যেন 300 হয়, এবং বিয়োগ করলে হচ্ছে, বিয়োগ করলে তোমার হবে হচ্ছে 5x। 15 আর 20, 15 আর 20, তাহলে মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইকুয়াল টু 0। এর মধ্যে কমন এক্স, তাহলে এক্স মাইনাস 20 প্লাস 15 কমন, তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। অতএব একটা হচ্ছে এক্স মাইনাস 20 আর হচ্ছে এক্স প্লাস 15 ইকুয়াল টু 0। এবার সেপারেট করব, এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 20, আরেকটা হচ্ছে এক্স প্লাস 15 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 15। এ বলো এক্সের ঋণাত্মক মান এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 20। আচ্ছা ঠিক আছে, এবার আমরা অ্যান্সারটা উপরে লিখছি, অ্যান্সারটা এখানে লিখছি। তাহলে এক্সটা আমরা কি ধরছি? এক্স ধরছি আমরা হচ্ছে কুন্তল, অতএব কুন্তল, এখানে অ্যান্সার লিখছি, কুন্তল একটি জিনিস তৈরি করে ইকুয়াল টু 20 মিনিটে। তাহলে কুন্তল কত সময় তৈরি করবে? কত? 360 মিনিটে। লিখবো কুন্তল 360 মিনিটে তৈরি করে ইকুয়াল টু 360-এর নিচে 20 সমান কত? 18টি। এটা হচ্ছে অ্যান্সার। 18টি জিনিস তৈরি করবে কুন্তল। একটা তৈরি করতে লাগে, একটা জিনিস তৈরি করতে 20 মিনিট লাগে, তাহলে 360 মিনিটে কুন্তল কয়টা জিনিস তৈরি করবে? 18টি। ঠিক আছে, বুঝতে পারলে? এবার নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক। আচ্ছা, এবার চলে আসছি হচ্ছে 7 নম্বর, 3-এর 7।
আচ্ছা কি বলছে খুব ভালো করে শোনো। বলছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকার গতিবেগ হচ্ছে 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। আমরা স্রোতের বেগ ধরে নেব, ধরি স্রোতের বেগ ইকুয়াল টু এক্স কিমি পার ঘন্টা। স্রোতের বেগ আমি ধরে নিলাম এক্স কিমি পার ঘন্টা, ঠিক আছে। এবার নৌকার গতিবেগ কত, এখানে হচ্ছে নৌকার গতিবেগ ইকুয়াল টু 8 কিমি পার ঘন্টা। কমপ্লিট। এবার স্রোতের অনুকূলে নৌকা হচ্ছে 8 কিমি পার ঘন্টা। এবার স্রোতের অনুকূলে দেখে স্রোতের অনুকূলে নৌকা স্রোতের অনুকূলে নৌকা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় ইকুয়াল টু, তাহলে নৌকার বেগ প্লাস স্রোতের বেগ 8 প্লাস এক্স এত কিমি। এবার লিখব স্রোতের প্রতিকূলে নৌকা 1 ঘন্টায় যায়, তাহলে 8 মাইনাস এক্স এত কিমি, ঠিক আছে। 1 ঘন্টায় এত যাচ্ছে। এইবার বলছে যে নৌকাটা কি করলো, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে, 5 ঘন্টায়, এটা হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে কত 8 প্লাস এক্স কিমি, তাই তো। এবার বলছে 5 ঘন্টায় যাবে কত, 5 ঘন্টায় স্রোতের অনুকূলে যাবে, তাহলে আমরা লিখব এখানে হচ্ছে 1 ঘন্টায় যাচ্ছে 8 প্লাস এক্স কিমি। এবার স্রোতের অনুকূলে কত ঘন্টা যাচ্ছে, স্রোতের অনুকূলে যাচ্ছে 5 ঘন্টায়, আর 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যাচ্ছে, আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে 22 কিমি। 5 ঘন্টায় হচ্ছে স্রোতের অনুকূলে 15 কিমি, আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে 22 কিমি। আমরা লিখব 8 প্লাস এক্স কিমি এত কিমি যায় ইকুয়াল টু 1 ঘন্টায়, অতএব 1 কিমি যায়, তাহলে 1-এর নিচে 8 প্লাস এক্স ঘন্টা, অতএব কত কিমি যাচ্ছে এখানে হচ্ছে 15 কিমি, তাহলে 15 কিমি যায় ইকুয়াল টু, তাহলে 15-র নিচে 8 প্লাস এক্স এত ঘন্টা, ঠিক আছে। এত ঘন্টা গেলে কিন্তু এবার প্রতিকূলে আমার নিচে লিখবো যে 8 মাইনাস এক্স এত কিমি যায় ইকুয়াল টু 1 ঘন্টায়। আবার অতএব 1 কিমি যায় ইকুয়াল টু 1-এর নিচে 8 মাইনাস এক্স ঘন্টায়। অতএব প্রতিকূলে কত কিমি যাচ্ছে, কত, অনুকূলে গেলে হচ্ছে 15 কিমি, প্রতিকূলে হচ্ছে 22 কিমি, অতএব 22 কিমি যায় ইকুয়াল টু 22-এর নিচে 8 মাইনাস এক্স ঘন্টায়। কমপ্লিট। এই যে যাওয়া এবং আসা এই দুটো মিলে কত সময় নিচ্ছে টোটাল 5 ঘন্টা। তাহলে শর্ত অনুসারে এই দুটো যোগফল সময় কত হবে 5 ঘন্টা। এবার শর্তানুসারে এখানে হচ্ছে 15-র নিচে 8 প্লাস এক্স প্লাস 22-এর নিচে 8 মাইনাস এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে। এবার আমার লসাগু করতে হবে। লসাগু হচ্ছে 8 প্লাস এক্স একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে 8 মাইনাস এক্স। তাহলে এই দুটো ভাগ গেল 15 দেখুন, 8 15 120 মাইনাস 15 এক্স, ঠিক আছে।
আর প্লাস এবার এই দুটো ভাগ গেল 22 দ্বিগুণ, তাহলে 8 দুগুণ 16 6 সূত্র 176 মাইনাস প্লাস এখানে প্লাস হবে মাইনাস না প্লাস 22x ইকুয়াল টু 5। এই যে 22 দিয়ে গুণ করলাম 8 22 176 আর 22x বা এবার হচ্ছে 22x থেকে 15x বিয়োগ 22x থেকে 15 বিয়োগ তাহলে হচ্ছে 7x প্লাস 176 আর 120 যোগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে 6 7 আর 2 9 296, তাহলে এখানে হচ্ছে 296 আর তার নিচে হচ্ছে 8 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 5, নিচে একটা 1 আছে, ঠিক আছে, যোগ করলাম। এই যে 176 আর 20 296 আর 22 থেকে 15 বাদ, তাহলে 7x। এবার পর্যগুণন করব, আগে এই দিক গুণ করছি, 7x প্লাস 296 ইকুয়াল টু 5 দিয়ে গুণ, তাহলে 4 5 20 শূন্য হাতে 2 320, 4 5 20 হাতে 2 5 32 মাইনাস 5x স্কোয়ার। এবার সব একদিকে নিয়ে আসবো, এটাই এবার আসলো, তাহলে 5x স্কোয়ার, তারপর লিখলাম প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে এখানে 5x স্কোয়ার প্লাস 7x, এবার 320 থেকে 296 বিয়োগ, তাহলে মাইনাস 24 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার ভাঙাতে হবে, 24 আর 5, 24কে ভাঙলে হচ্ছে 3 8 24, 3 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 24কে ভাঙালাম, তার সঙ্গে আর কত গুণন আছে 5, এবার আমাকে বিয়োগ করে 7 মিলাতে হবে, ঠিক আছে। 3 5 15 আর 8, এটা 8 আর হচ্ছে 15, তাহলে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার আমরা উপরে করছি, উপরে এই সাইডে করছি। এবার এর মধ্যে কমন কি আছে, 5 কমন, তাহলে এখানে 5 কমন নিলে ব্র্যাকেটে হচ্ছে 5x, এখানে কমন 5x, তাহলে এখানে থাকছে x প্লাস 3 আর মাইনাস 8 কমন, তাহলে এখানে থাকছে হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু 0। এবার এর মধ্যে কমন কি, x প্লাস 3 কমন, আর বাকি হচ্ছে 5x মাইনাস 8 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার আমরা কি করবো, সেপারেট করব, একটা হচ্ছে x প্লাস 3 ইকুয়াল টু 0 হলে, তাহলে x ইকুয়াল টু মাইনাস 3, আর একটা হচ্ছে 5x মাইনাস 8 ইকুয়াল টু 0 হলে, তাহলে 5x ইকুয়াল টু 8, তাহলে x ইকুয়াল টু 8-এর নিচে 5, এবার 8কে 5 দা ভাগ 1.6, ঠিক আছে, 5 কে 5 6 3 বাঁচলো 30 5 30 কমপ্লিট। তাহলে এখানে অ্যান্সার, এখানে x এর ঋণাত্মক মান, x এর ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব তাহলে x ইকুয়ালটা আমরা কি ধরবো 1.6, তাহলে xটা আমরা কি ধরছি, x আমরা ধরছি স্রোতের গতিবেগ, অতএব স্রোতের গতিবেগ ইকুয়াল টু 1.6 কিমি পার ঘন্টা, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে। এবার নেক্সট অঙ্ক, নেক্সট আট নম্বর। এবার 8 নম্বর অঙ্ক করছি।
8। আচ্ছা 8 নম্বর আছে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে সেরে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনে 1 ঘন্টা আগে পৌঁছায়। এখানে হচ্ছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে সেরে 180 কিমি দূরে যেতে একটি সুপারফাস্ট ট্রেন 1 ঘন্টা আগে পৌঁছায়। বলছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি। তা আমরা ধরে নেই, ধরি সুপারফাস্ট ট্রেনের গতিবেগ ইকুয়াল টু এক্স কিমি পার ঘন্টা। ঠিক আছে, এক্স কিমি পার ঘন্টা। আর ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ হচ্ছে 15 কিমি কম, এক্স মাইনাস 15 এত কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ আমরা ধরলাম এক্স কিমি, আর এক্সপ্রেস ট্রেন হচ্ছে 15 কিমি কম থেকে, তার মানে কত হচ্ছে এক্স মাইনাস 15। আচ্ছা, এবার 180 কিমি সুপারফাস্ট ট্রেনে যেতে সময় লাগে ইকুয়াল টু 180 নিচে এক্স এত ঘন্টা। এবার 180 কিমি এক্সপ্রেস ট্রেনে যেতে সময় লাগে ইকুয়াল টু 180 নিচে এক্স মাইনাস 15 এত ঘন্টা। ঠিক আছে, কিন্তু এখানে একটা কি বলছে শর্ত, এখানে বলছে যে সুপারফাস্ট ট্রেন 1 ঘন্টা আগে পৌঁছায়, এটা হচ্ছে 1 ঘন্টা আগে পৌঁছাচ্ছে, এটা বেশি, তো শর্ত সে এটা মাইনাস এটা ইকুয়াল টু 1 লিখবো। শর্তানুসারে 180 নিচে এক্স মাইনাস 15 মাইনাস 180 নিচে এক্স ইকুয়াল টু 1। এবার লসাগু হচ্ছে এক্স আর এক্স মাইনাস 15, তাহলে এটা হচ্ছে 180 এক্স মাইনাস 180 এক্স, এখানে প্লাস 15 আর 18 গুণ করতে হবে, তাহলে 15 দিয়ে গুণ করলে 15 18 গুণ করে নেই, 18কে 15 দিয়ে গুণ, 5 4 90, 8 1 17 7 270, তাহলে এখানে হচ্ছে 270 আর একটা শূন্য ইকুয়াল টু 1। আচ্ছা, পরের স্টেপ দুটো কেটে যাবে, এবার আমরা বজ্রগুণন করব, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স ইকুয়াল টু 2700। আচ্ছা, এবারে এপার নিয়ে আসবো, এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স মাইনাস 2700 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 2700কে ভাঙতে হবে, ভাঙা কত করতে হবে, মিডিল টার্ম মানে 15 মিলাতে হবে। 2700কে এমন ভাঙাতে হবে যেন 15 হয়। 2700কে আমরা ভেঙে নেই, তাহলে 2 দিয়ে করি 1, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 1350, আবার 2 দিয়ে করি 6 দিন 12, 7 দিন 14 আর 5 675। এবার আমরা হচ্ছে 3 দিয়ে করি, 3 দুগুণ 6, 3 দুগুণ 6 আর 5 225। এইবার 3 দিয়ে করি, 3 7 21 75। এবার 3 দা করলে 25, 5 দা করলে 5। ঠিক আছে, এমনভাবে ভাঙাতে হবে যেন 15 হয়। তাহলে হচ্ছে 3 5 15, 3 5 15, 15 3 45,
3 3 9 5, এটা হচ্ছে 45, আর 15 30 60, 60 আর 45, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 45x মাইনাস 2700 ইকুয়াল টু 0। ঠিক আছে, এর মধ্যে কমন কি এক্স, তাহলে এক্স মাইনাস 60 প্লাস এর মধ্যে কমন হচ্ছে 45, এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস 60, আরেকটা হচ্ছে এক্স প্লাস 45 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা সেপারেট করব। তাহলে একটা হচ্ছে এক্স মাইনাস 60 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 60, আরেকটা হচ্ছে এক্স প্লাস 45 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 45। ঠিক আছে, এগুলো এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, এক্স এর ঋণাত্মক মান অগ্রাহ্য, অতএব এক্স ইকুয়াল টু 60। তাহলে এক্সটা আমরা কি ধরছি, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, অতএব সুপার ফাস্ট ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে যাব। নেক্সট ঠিক আছে, হ্যালো স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। তোমরা বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং তোমরা সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদেরকে জানাবে, তারা যেন লাইক করে এবং শেয়ার করে। এখানে শেষ করে ওকে।